পুরী। আর বুঝতেই পারছেন যে পুজোয় কী অবস্থা হবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সবার প্রথমে আমার সকল দর্শকবৃন্দকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি যাচ্ছি পুরী, তাও আবার কলকাতা স্টেশন থেকে। আপনারা জানেন যে কলকাতা স্টেশন থেকে কিন্তু কোনো ট্রেন সরাসরি পুরী যায় না, তার কারণ এখান থেকে কোনো ট্রেন ছিল না। তো এবারে কিন্তু পুজো স্পেশাল ট্রেন দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, সেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে একদম পুরী পর্যন্ত সাপ্তাহিক ট্রেন প্রতি বৃহস্পতিবার করে ছাড়বে। এটা খুব সম্ভবত চলবে নভেম্বর মাস অবধি। আপনারা জানেন যে হাওড়া থেকে ট্রেন আছে পুরী যাবার, শালিমার থেকে যাবার ট্রেন আছে, সাঁতরাগাছি থেকে আছে, শিয়ালদা থেকে একটাই ট্রেন আছে দুরন্ত এক্সপ্রেস, আর শিয়ালদা ডিভিশনে ওই একটাই ট্রেন। তো এই কলকাতা স্টেশন থেকে এবারে কিন্তু পুজো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। সেই ট্রেন হচ্ছে এখান থেকে ছাড়বে ঠিক রাত 11:50 আর ওখানে গিয়ে পৌঁছবে হচ্ছে পুরীতে গিয়ে পৌঁছবে ঠিক 9:35। তো এই ট্রেনের আজকে জার্নি আমি করছি, আপনাদের আরও বিস্তারিত বলবো। তো এখন অনেক আগেই আমি চলে এসেছি, একটু অ্যাডভান্স চলে এসেছি। তা এখনও তো মানে বোর্ডে দেয়নি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। তো প্ল্যাটফর্মে ট্রেন দিলে আপনাদের বিস্তারিত জানাবো। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে কলকাতা পুরী স্পেশাল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু এখনও ইঞ্জিন লাগেনি। এই হচ্ছে আমাদের ট্রেন, আপনাদের একটু দেখাই। তবে এই ট্রেনের সামনের দিকে জেনারেল কোচ রয়েছে, আমি দেখতে পাচ্ছি 3টে এসএলআর রয়েছে। এই দেখুন, আর এটা হ্যান্ডিক্যাপদের কোচ রয়েছে একটা। এই সামনের 3টে কিন্তু জেনারেল, এই যে এগুলো হচ্ছে জেনারেল। মানে 3টে জেনারেল কোচ দিয়েছে, মানে টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে এই ট্রেনের। আজকে হচ্ছে অক্টোবরের 3 তারিখ। আমি খুব একটা বেশি চাপ দেখছি না, মোস্ট প্রবাবলি ফাঁকাই যাবে হয়তো ট্রেনটা। কিন্তু ট্রেনটা যেহেতু আপনাদের দেখাবো, যেহেতু যারা যাবেন স্পেশাল ট্রেনে তারা তার আগে একটু দেখে নিতে পারেন। এই পর্যন্ত গেল, ওই পর্যন্ত 3টে জেনারেল কোচ, মানে প্রচুর লোক কিন্তু যেতে পারবে এই ট্রেনে। এবারে দেখি কটা স্লিপার কোচ রয়েছে, কেননা হোয়ার ইজ মাই ট্রেনে কটা কোচ রয়েছে। কোচ অ্যাকোমোডেশন দেখাচ্ছে না, এখনও শো করছে না, যেহেতু এটা স্পেশাল ট্রেন। তো এই হচ্ছে S1। আপনাদের বলি আমার সিট পড়েছে, আমি স্লিপার ক্লাসে টিকিট কেটেছি, আমার হচ্ছে সিট S271 লোয়ার বার্থ, সাইড লোয়ার বার্থ। তো যাই হোক, আপনাদের জানাই যে এই ট্রেনটা কোথায় কোথায় হল্ট আছে। সবার প্রথমে কিন্তু আমাদের কলকাতা স্টেশন ছেড়ে যাওয়ার পর ফার্স্ট হল্ট হচ্ছে আন্দুল, তারপরে খড়গপুর, তারপরে বালেশ্বর, তারপরে ভদ্রক, তারপরে কটক, তারপরে ভুবনেশ্বর, খুর্দা রোড, তারপরে হচ্ছে পুরী। তো যাই এখন আমি আমার সিটে। এই হচ্ছে 71 আমার সিট। আর স্লিপার কোচে যেরকম অ্যাকোমোডেশন থাকে, আপার, মিডিল, লোয়ার,
লোয়ার, মিডিল, আপার, আর এই হচ্ছে সাইড আপার, আর এই হচ্ছে সাইড লোয়ার। এই হচ্ছে ট্রেনের সিট অ্যাকোমোডেশন। একদম ঠিক রাইট টাইম 11:50 আমাদের ট্রেন ছাড়লো এবং আমাদের পরবর্তী ফার্স্ট হল্ট কিন্তু আন্দুল। এবার এই কলকাতা স্টেশন থেকে কিন্তু পুরীর কোনো ট্রেন নেই, আর এই স্পেশাল ট্রেনই কিন্তু আজ অনেকদিন পরে স্পেশাল ট্রেন পাওয়া গেল। আর এই হচ্ছে আমাদের কলকাতা ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনাদের বলে দিই তবু যে এই ট্রেনে টোটাল কোচ রয়েছে, মানে স্লিপার ক্লাস রয়েছে হচ্ছে টোটাল 9টা, একটা এসি 3 টায়ার, আর 6টা রয়েছে জেনারেল কোচ। তো আপনাদের বলি এই ট্রেনটা কিন্তু ডাইভার্ট হবে ঠিক দক্ষিণেশ্বরের পরে ক্যালকাটা কর্ডলিং, মানে রাজচন্দ্রপুরের পরেই হচ্ছে ক্যালকাটা কর্ডলিং, তারপরে হচ্ছে ভট্টনগর দিয়ে এটা ডাইভার্ট হয়ে যাবে এবং ডাইভার্ট হয়ে সোজা হচ্ছে আন্দুল যাবে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে কলকাতা স্টেশন থেকে যে দীঘার ট্রেনটা স্পেশাল ট্রেনটা ছিল, সেটাও যে রাস্তায় গেছে এটাও কিন্তু সেই রাস্তায় যাচ্ছে এবং ওই রাস্তা থেকে একমাত্র ওই রুটে আমাদের শিয়ালদা থেকে হচ্ছে দুরান্ত এক্সপ্রেস কিন্তু ওখান থেকে যায় ওই রুট ধরে। এই হচ্ছে ব্যাপার। আর আমরা আন্দুল গিয়ে পৌঁছবো রাত 1:05। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই আপনাদের বলতে পারি যে এত রাত কেউ জেগে থাকবে না, সিকিউরিটির ব্যাপার আছে। স্পেশাল ট্রেন, আজকে প্রথম দিন, দরজা বন্ধ থাকবে। তো চেষ্টা করব যদি আন্দুল দেখাতে পারি আপনাদের, আর তা না হলে হয়তো শুয়ে পড়বো। পরদিন সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কোন স্টেশনে দেখা হবে বলা মুশকিল। তো এখন আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি এসে যাচ্ছি। যাই হোক, আপনাদের স্পেশাল ট্রেনের টয়লেটটা কিরকম আছে একটু দেখাই। নর্মাল যা হয় তাই আছে, তবু দেখাতে হয়। আপনারা যারা স্পেশাল ট্রেনে যাবেন তাদের জন্যই এটা দেখানো। এই দেখুন, এখানে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে বেসিন। আর এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, একদম পরিষ্কার। কিন্তু আজকে প্রথম দিন এবং প্রথম দিন আমি ফার্স্ট বলা যায় জার্নি করছি, তো একদম পরিষ্কার। আর এই ভিতরে একটা বেসিন রয়েছে, বেসিনের জলগুলো পড়ছে ঠিকঠাক। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর এই পাশে দেখাই আপনাদের, এখানেও ওই একই ইন্ডিয়ান স্টাইল বেসিন রয়েছে যা থাকে নর্মাল। মিরর রয়েছে, জল পড়ছে কিনা দেখি। জল পড়ছে। এই হচ্ছে স্পেশাল ট্রেনের টয়লেট। অনেকে বলেন টয়লেট দেখান কেন? দেখাতে হয়, তার কারণ অনেকেই আছে যারা হয়তো প্রথম সেদিন ট্রেনে উঠবে, যার ফলে এগুলো একটু দেখাতে হয়। তো বাইরে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছু দেখাতে পারছি না। রাত্রিবেলা অন্ধকার, কিছু দেখানোর নেই। আমি চেষ্টা করব যদি দেখাতে পারি আন্দুল, হয়তো হবে না, বাইরে প্রবল বৃষ্টি। আর দরজা খোলাটাও চাপের, কারণ রাতের ট্রেন, দরজা খুলে বাইরে বেরোনোটা ঠিক হবে না, সিকিউরিটির ব্যাপার আছে। যাই হোক, যদি দেখাতে পারি ভালো, আর তা নাহলে আগামীকাল সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ঠিক 5:07। আমাদের ট্রেন এখনও কিন্তু বালেশ্বর পৌঁছয়নি, অর্থাৎ খড়গপুর পার করে তার পরের স্টেশন যে বালেশ্বর সেটাও পৌঁছয়নি। সারা রাত প্রবল বৃষ্টি ছিল, খুব স্বাভাবিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আজকে সকালবেলা উঠে দেখে ভেবেছিলাম হয়তো খড়গ পৌঁছে যাব, কিন্তু যা অবস্থা দেখছি এই স্পেশাল ট্রেনে, এখন সামনেই বালেশ্বর, আমাদের তৃতীয় হল্ট।
তার আগে আন্দুল আর খড়গপুর। আন্দুল 1:05 টাইম ছিল, কটায় ঢুকেছে জানি না, ঘুমিয়ে পড়েছি। এই হচ্ছে অবস্থা স্পেশাল ট্রেনের। এবারে কটায় গিয়ে আমি পুরীতে পৌঁছবো আমরা বুঝতে পারছি না, কিন্তু এক্সপেক্টেড টাইম, হোয়ার ইজ মাই টাইম, এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 11:06। আমার 9:35-এর ট্রেন, ঢুকবে হচ্ছে 11:06। এবার দেখা যাক কটায় গিয়ে আমরা ঢুকি। মোটামুটি কুয়াশা শুরু হয়ে গেছে, এদিকেও বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, ভেজা দেখছি সব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পাক্কা 296 কিলোমিটার পার করে সবে অর্ধেক পথ এলাম আমরা বলা যায়। বালেশ্বর এখানে ঢোকার কথা 4টের সময় ভোর, এখন বাজে 5:38, প্রায় বুঝতেই পারছেন 1.5 ঘন্টা লেট। এবারে পুরীতে গিয়ে কটায় পৌঁছবো সেটা দেখতে হবে আমাদের। এই হচ্ছে বালেশ্বর স্টেশন। এই চা, সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যেস, স্বাভাবিকভাবে চা এসছে, চা খেয়ে ডাকলাম। তিনশো 9 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভদ্রক। মানে ট্রেন পুরো একদম পাক্কা 1.5 ঘন্টা লেট। এখন দেখুন 6:37 বাজে, 5টায় ঢোকার কথা আর সেখানে প্রায় 1.5 ঘন্টার মতন লেট। এই হচ্ছে ভদ্রক। পরবর্তী স্টেশন হচ্ছে কটক। তবে এইটুকু বলতে পারি যে ট্রেনটা আজকে প্রথম দিন, তো যেহেতু প্রথম যাত্রা হয়তো একটু দেরি হচ্ছে। নেক্সট দিন থেকে হয়তো পরের সপ্তাহ থেকে ট্রেনটা ভালোই যাবে আশা করা যায়, দেখা যাক এখন। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। এটা হচ্ছে মুজফ্ফরপুর এসএমবিটি বেঙ্গালুরু। ট্রেন আজকে ভালোই লেট। কটায় গিয়ে পৌঁছবো পুরী? 11:30টার বেশি, প্রায় 12টা বেজে যাবে। স্পেশাল ট্রেনের এই একটা অসুবিধে, যদিও বা আজকে প্রথম দিন, যেহেতু এটা ফার্স্ট রান, তো আগামী দিনগুলোতে আমার মনে হয় না ট্রেনটা এইভাবে যাবে। তবে ট্রেনে কিন্তু আজকে প্রথম দিন 3 তারিখ, এখনও পুজোর বাকি আছে, তাও আমি বলবো যে ট্রেনটা কিন্তু ভালোই চলছে, মানে সরি, ট্রেনটা ভালোই প্যাসেঞ্জার আছে, আপনারা দেখতেই পাবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো। এই স্টেশনের নাম হচ্ছে বৈতরণী রোড।
ওপাশে দাঁড়িয়ে আছে ইস্ট কোস্ট এক্সপ্রেস। আমরা আছি হচ্ছে এখন কেওনঝড় রোড, মানে এখানে কোনো হল্ট নেই, কিন্তু যেহেতু স্পেশাল ট্রেন বুঝতেই পারছেন লাইন ক্লিয়ার নেই, যার ফলে একটু দেরি হচ্ছে। শালিমার হায়দ্রাবাদ। চারশো 24 কিলোমিটার পার করলাম, আমরা চলে এলাম কটকে। ট্রেন ঢোকার কথা 6টা 55, এখন বাজে 9টা 26। মানে বুঝতেই পারছেন ট্রেন কতটা লেট। এবার পুরীতে গিয়ে কটায় পৌঁছবো বোঝা যাচ্ছে না। এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 12টা 2। এই হচ্ছে অবস্থা স্পেশাল পুজো স্পেশাল ট্রেনে। পাক্কা 424 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী শহর। তো আমাদের এখানে ট্রেন ঢোকার কথা ছিল 7টা বেজে 40 মিনিট, কিন্তু এখন বাজে 10টা 15। বুঝতেই পারছেন ট্রেন কতটা লেট। এরপরে হচ্ছে আমাদের খুর্দা রোড জংশন, তারপরে হচ্ছে পুরী। মানে ট্রেন প্রচুর লেট করলো। তো আর কত মেকআপ দেবে? ম্যাক্সিমাম 10 মিনিট 20 মিনিট মেকআপ দেবে। আর এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, আর আমাদের এই কলকাতা স্পেশাল ট্রেন। চারশো 71 কিলোমিটার আমরা পার করলাম, চলে এলাম হচ্ছে খুর্দা রোড জংশন। আর এখান থেকে আর পরের স্টপেজে হচ্ছে আমাদের পুরী। তো 8টা 2-এ ঢোকার কথা, বুঝতেই পারছেন অনেকটাই লেট ট্রেন। তো দেখা যাক কটায় ঢুকি। আলটিমেটলি হয়তো মোস্ট প্রবাবলি 12টাই বাজবে, 12টা বা 12টা বাজতে 5 এরকম হবে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর এই আমাদের খুর্দা রোড। তো ফাইনালি চলে এলাম পুরী স্টেশন। 11টা 40-এ ঢুকলো আমাদের কলকাতা পুরী পুজো স্পেশাল ট্রেন। তো একটু লেট হলো। তো এবারে যাব হচ্ছে অটো ধরে স্বর্গদ্বারের দিকে। এই দেখুন 11টা 49, 11টা 49 হয়েছে। তো
টাইম। তো এখনও পুজো শুরু হয়নি। পুরী কিন্তু সারা বছরই ভিড়, পুজোর আগেও ভিড়, পুজোর পরেও ভিড়। এই দেখুন, পুরী সবসময়ই গমগম করছে। তো স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়ে নিলাম। অটো ভাড়া পড়লো হচ্ছে 50 টাকা শেয়ারে। স্বর্গদ্বার যাব, আর পুজোর আগেই গমগম করছে পুরী। আর বুঝতেই পারছেন যে পুজোয় কী অবস্থা হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তো চলে এলাম হচ্ছে স্বর্গদ্বার। এবার একটু বিচের দিকে যাই, বিচ থেকে তারপরে আবার একটু হোটেলে ঢুকবো, খাবো দাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বাকিটা দেখাবো আপনাদের। এই হচ্ছে পুরী সি বিচ, দেখুন গমগম করছে পুরী সি বিচ। প্রচুর টুরিস্ট কিন্তু রয়েছে। প্রচুর টুরিস্ট কিন্তু এসছে পুজোর আগেই। ঢেউ আজকে একটু কম কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ঢেউটা কমই আছে এখন। जिंदगी कैसी है पहेली आए, कभी तो हंसाए कभी ये रुलाए। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন এখানে লিস্ট দেওয়া যায় কী কী পাওয়া যায়। ভিতরে চলি, চাই। এই হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টের ভিতরটা। এবার ভিতরে ঢুকবো, আমি খাবো। দাদা বৌদি রেস্টুরেন্টে এসেছি খেতে। আমি নিলাম আজকে হচ্ছে কাতলা মিল, ফিশ থালি আর কি। এই হচ্ছে আমার খাবার। এই দেখুন, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, রসগোল্লা, তরকারি, এটা একটা আলু পোস্ত, চাটনি, যাই হোক এটা একটা মিক্স ভেজ, আর এই হচ্ছে কাতলা আর লেবু। তো এটা পড়লো হচ্ছে আমার 190 টাকা। তো ফাইনালি খাওয়া দাওয়া হলো, দারুণ খাবার। কোনো মানে এত ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া, মানে কি বলবো আপনাদের, আমার তো ভীষণ ভালো লাগলো। একদম পুরো বাঙালি ধাঁচে যেরকম খাওয়া দাওয়া হয় ঠিক সেরকমই। একদম স্বর্গদ্বার থেকে ঠিক শ্রী চৈতন্যদেবের মূর্তির উল্টো দিক থেকে আপনারা এসে সামনেই। তো ফাইনালি আজকে ভিডিওটা
এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে আমার মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে ট্রেনটা দেখানো, স্পেশাল ট্রেনটা, যেটা পুজো স্পেশাল ট্রেন। সেটা দেখিয়ে আমি একটু এসছিলাম এখানে, স্বর্গদ্বার ঘুরে গেলাম, বিচ ঘুরে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো আবার আপনাদের সাথে দেখা হবে আফটার পুজো, না পুজোর আগেই হয়তো দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।